হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানাবে। আমি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি দুধ পুলি রেসিপি নিয়ে এসেছি। তো এবারে আমি দুধ পুলি একটু বড় বড় করেছি পিঠেটা, অন্যবার আরও ছোট ছোট করি। তোমরা দেখবে কেমন লাগছে, বলবে অবশ্যই। আমার খুব ভালো লাগবে, আমি বলতে থাকছি, শোনো তোমরা। দুধ পুলি তো খুবই ভালো লাগে, আমার তো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দুধ পুলি তো দুধ দিয়ে ফুটানো, ক্ষীর থাকে, গুড় থাকে, সবই থাকে, তার জন্য আরও ভালো লাগে। তো এইখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, কলে ভাঙা চালের গুঁড়ি। এটা দিয়ে এই দেখো এরকম একটু বড় বড় সাইজের করে নিয়েছি, অন্যবারে আরও ছোট ছোট করি। এইভাবে প্রথমে বাটি মতো করে নিচ্ছি, তাতে ক্ষীর দিয়ে তারপরে ওটা বন্ধ করে দিচ্ছি। আগে পুরপিঠেতে দেখেছো দিয়েছিলাম, আর তোমরাও হয়তো আরও ভালো জানো, কিন্তু আমি এইভাবে করেছি, তাই তোমাদেরকে এইভাবেই আমি এটা শেয়ার করলাম। তো এগুলো আমার হয়ে গেছে। এখানে ওই ক্ষীর করেছিলাম, ওই কড়াইটাতেই আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটা আমার মানে গরুর দুধ কেনা আছে, আর এটা প্যাকেট দুধ। তো মোট আমি এতটাই দুধ নিয়েছিলাম। যে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিলাম, আর তারপরে তোমার ওই ক্ষীরের খুন্তিটা করেই দুধটা নেড়ে নিলাম। তারপরে দেখো পিঠে পুলিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তখন আমি এবারে এগুলোটাকে ফুটানো হয়ে যাওয়ার পর একটা একটা করে দিয়ে দেবো, যাতে গায়ে না লাগে সেটা খেয়াল রাখবো। আর একটার পর একটা যদি গায়ে লেগে যায় তাহলে ছেড়ে যাবে, ভেঙে যায়, ওই জন্য আর কি ক্ষীরটা বেরিয়ে যায়। তো এইভাবে আমার সব দেওয়া হয়ে গেল। আলতো হাতে করে খুন্তি করে একটু ডুবো ডুবো করে দেবো। তারপরে দেখো দুধটা ঠিকই হয়েছে পিঠেগুলোর অনুপাতে। তারপরে আমি এটা একটু 3টে এলাচ নিয়েছি, একটু থেতো করে নিচ্ছি। এলাচ দিলে তো টেস্টটা আরও সুন্দর, মানে গন্ধটা বেরোয়, সুগন্ধ আর কি। এলাচটা থেতো করে দিয়ে দিলাম, তোমরা আরও দিতে পারো বা নাও পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি নবাত গুড় নিয়েছি, একটা ডালা নিয়েছি, ওটা আমি হামাল দিস্তার করে ভেঙে নিলাম। তারপরে এটাই দেবো, গুড় দিইনি, খেজুর গুড়, যেহেতু খেজুর নবাত দিয়েছিলাম তার জন্য। তারপরে এখানে এটা শেষে দেবো, কিন্তু আগে দেবো না। আর একটু আমি ক্ষীর দিয়ে দিলাম, যে ক্ষীরটা আমি দেখিয়েছিলাম ক্ষীর বানিয়েছি, সে ক্ষীরই দিয়ে দিলাম। তো ওটা ভালো করে একটু যখন হয়ে গেছে 5-10 মিনিট, তখন খুন্তি করে আলতো হাতে আমি ওঠানামা করে নিচ্ছি। দেখো একটাও কিন্তু লেগে যায়নি বা ভেঙে যায়নি। তারপরে হয়ে গেছে পিঠেটা। 15-20 মিনিট পর আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা দেখিয়ে দিয়েছি সেদ্ধ হয়েছে কি না। তো গরম আছে, তো আস্তে আস্তে দেখাচ্ছি জল হাত করে নিয়ে। দেখো সেদ্ধ হয়েই গেছে। এবারে ভালো করে আরেকবার না উপর নিচে তলাটা লেগে যায়, যেহেতু ক্ষীর দেওয়া আছে তার জন্য তলাটা লেগে যেতে পারে, কম আঁচে করতে হবে কিন্তু। দিয়ে আমি এই গুড়টা আস্তে আস্তে বন্ধ করে দেবো। তারপরে এখনও বন্ধ করিনি, ফুটছে। গুড়টা দেওয়ার পরে যখন মিশিয়ে দেবো তখন বন্ধ করে দেবো, নাহলে তো ছানা কাটা আমার তো হয়ে যায়, পায়েস যেমন হয় আর কি সেরকম। তারপরে এইটা আমার বন্ধ করে দিলাম। দেখো গুড়টা গরম আছে যেহেতু দুধটা, ওই জন্য গুড়টা মিশে যাবে নিজে নিজে, কোনো মিশানো হবে না, একটু জাস্ট ভেঙে দিলেই হবে। তারপরে আমি ওটা ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে এখানে আমি এটা রেখে দিয়েছি। দেখো আমার আজকে দুধ পুলি কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করছি, বাটিতে নিয়ে নিচ্ছি। একটু টেস্ট করিয়ে নেবো। আমার ছেলে আর রিজু এসেছে, রিজুকে দিয়ে একটু টেস্ট করে না দেখলে হয় মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি না। তো ওরা বললো হ্যাঁ ঠিকঠাকই আছে, আর উপর থেকে একটু দেখতে ভালো লাগবে বলে গার্নিশিংয়ের জন্য গুড় দিয়ে দিলাম, ওই নবাত গুড়ি। যে আমার এখানে কমপ্লিট। তোমরাও যারা পিঠে খেতে ভালোবাসো এইভাবে দুধ পুলি একবার করে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কে কিভাবে করো অবশ্যই জানিও। আর আমি তো এইভাবেই করলাম, তোমাদেরকে পুরোটা দেখালাম। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর যারা পারে না সেটা একটা আলাদা, কিন্তু মেলাতে এগুলোও বিক্রি হয়, খুব খুব ভালো হয়েছিল খেতে। আর কি বলি, আবারও বলছি একবার করে দেখবে, খুব সহজেই হয়ে যায় দুধ পুলি, আর খুব সুস্বাদু খেতে হয়। ঠিক আছে, তোমরা পুরোটা দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করে দিবে, তাহলে আমার আরো ভালো লাগবে। এখন আসছি, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।